হ্যালো এভরিওয়ান, আজ বানাবো ক্রিসমাস স্পেশাল প্লাম কেক বা ফ্রুট কেক। আপনারা বিশ্বাস করবেন না, এই কেকটার মধ্যে কোনো ময়দা, ডিম, এসেন্স কিছুই নেই। এসব ছাড়াও যদি এত স্পঞ্জি আর টেস্টি কেক বাড়িতেই বানানো যায়, তাহলে খামোকা বাইরে থেকে কেন কিনতে যাব? ফার্স্টে আমি নিয়ে নিয়েছি কিছু ড্রাই ফ্রুট। ড্রাই ফ্রুটসের কোয়ান্টিটি আপনারা ইচ্ছে মতো দেবেন। নিয়েছি কিছু টুটি ফুটি, কালো কিশমিশ, নর্মাল কিশমিশ, কাজু আর কিছু আমন্ড আর কিছুটা চেরি। আমন্ডগুলোকে রাফলি চপ করে নেব। কিছু কাজু রেখেছি গার্নিশ করার জন্য আর কিছু রাফলি চপ করে নেব। সমস্ত ড্রাই ফ্রুটস মিনিমাম আধ ঘন্টা ভিজিয়ে রাখবো। একটা অরেঞ্জের খোসা কিছুটা গ্রেট করে নেব। গ্রেট করার সময় খেয়াল রাখতে হবে যেন অরেঞ্জের ভেতরের অংশ গ্রেট না হয়ে যায়। এই অরেঞ্জ জুসেই আমি ড্রাই ফ্রুটসগুলোকে সোক করে নেব। আপনারা চাইলে বাজার থেকে কেনা যে কোনো ফ্রুট জুস রিয়েলেও আপনারা ড্রাই ফ্রুটগুলোকে সোক করে নিতে পারেন। ড্রাই ফ্রুটসগুলোকে সোক করতে 1/4 কাপ অরেঞ্জ জুস ইউজ করেছি। ড্রাই ফ্রুটসগুলো সোক করে রাখলে এগুলো ভিজে নরম হয়ে আসবে আর কেকের টেক্সচারটাও ভালো হবে। যেহেতু শীতকাল, তাই কেকের মধ্যে একটু সাদা তিল মুখে পড়লেও খেতে ভালো লাগবে। এবারে কেক টিন বা মোল্ডের মধ্যে খানিকটা তেল দিয়ে ভালো করে তেলটা চারিদিকে ব্রাশ করে নেব। এরপর একটা মিক্সিং বোলে দিয়ে দেব কিছুটা লবঙ্গ, এলাচ, দারচিনি, কিছুটা চিনি দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। বাজার থেকে আমরা যে কেকগুলো কিনি তার মধ্যেও এই ধরনের মশলা থাকে। এরপর হাফ কাপ চিনিকে আমি ক্যারামেল বানিয়ে নেব। এইভাবে চিনিটা ইউজ করলে কেকের কালারটাও খুব সুন্দর আসবে আর ফ্লেভারটাও অন্যরকম হয়। চিনিটা একটা ফ্রাইং প্যানে দেওয়ার পর যখন মেল্ট হতে থাকবে তখন এভাবে নাড়াতে থাকবে। তারপর দিয়ে দেব খানিকটা জল। এই প্রসেসটা করার সময় খুব সাবধানে করতে হবে। ক্যারামেল ঠান্ডা হলে একদম হানির মতোই হয়ে যায়। এরপর ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে একটু চেলে নেব যাতে কোনো দলা না থাকে। দেব 1 কাপ আটা আর যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা। দিচ্ছি 1/4 কাপ রিফাইন্ড অয়েল। এটা আমি রাইস ব্র্যান অয়েল ইউজ করছি। ক্যারামেলটাকেও একদম ঠান্ডা করে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। আর ড্রাই ফ্রুটসগুলোও সোক হয়ে গেছে, সেগুলোও সব একবারে মিশিয়ে নেব। এই ব্যাটারটা রেডি করার সময় ফার্স্টেই আমি দুধ ইউজ করব না, কারণ নর্মাল কেকের তুলনায় প্লাম কেকের ব্যাটারটা একটু ভারী রাখতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর প্রয়োজন অনুযায়ী দুধ দিতে থাকবো। 1/4 কাপ দুধ আমি প্রয়োজন অনুযায়ী দুবারে দিয়েছি, তবে পুরোটা লাগেনি। দুবার ইউজ করার পরেও কিছুটা দুধ বেঁচে ছিল, অরেঞ্জ পিলটাকেও এর মধ্যে অ্যাড করে দিয়েছি। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একদম লাস্টে দেব 1 টেবিল স্পুন বেকিং পাউডার আর 1/2 টেবিল স্পুন বেকিং সোডা। এটাকে অ্যাক্টিভেট হওয়ার জন্য দিয়ে দেব 1 টেবিল স্পুন ভিনিগার। এটা দেওয়ার পর ব্যাটারটা খুব বেশি নাড়ানো যাবে না আর বেশি সময় বাইরেও রাখা যাবে না। আগে থেকে যে মোল্ডটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে একটা পেপার দিয়ে ব্যাটারটাকে ঢেলে নেব। ব্যাটারটা ঢালার পর মোল্ডটাকে ধরে একটু হালকা হাতে ট্যাপ ট্যাপ করে নেব, যাতে ভেতরে কোনো হাওয়া থাকলে সেটা যেন বেরিয়ে যায়। এরপর ওপর থেকে আরো কিছু ড্রাই ফ্রুটস দিয়ে গার্নিশ করে নেব। ওপরে এই ড্রাই ফ্রুটসগুলো দিলে দেখতে ভালো লাগে, কিন্তু একটা প্রবলেম হয়, সেটা হলো কাটার সময় ভীষণ অসুবিধা হয়। কড়াইটা আমি আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম প্রিহিট হতে। 5 থেকে 7 মিনিট মতো প্রিহিট করে নিলেই হবে। কেক টিনটাকে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে এবারে হতে দেব। এই কেকটা হতে 50 মিনিট থেকে 1 ঘন্টার মতো সময় লাগবে। টাইমটা ডিপেন্ড করছে কেক টিনটা কতটা উঁচু স্ট্যান্ডের উপরে বসানো হবে তার উপরে।
50 মিনিট পর ঢাকনাটা খুলে এবারে চেক করে নেব কেকটা কতটা হলো। মিডিলে চেক করলেই বোঝা যাবে কেকটা হয়ে গেছে কিনা। কাঠিটা পুরো পরিষ্কার বেরোলো, এর থেকেই বুঝলাম কেকটা হয়ে গেছে। এরপর কেকটা নামিয়ে কাগজগুলোকে সরিয়ে ঠান্ডা হতে দেব কিছু সময়। কেকের কালারটা দেখেই বুঝতে পারছেন কেকটা কতটা স্পঞ্জি আর কতটা সুন্দর দেখতে হয়েছে। ময়দা ছাড়াই আটা দিয়ে যখন এত স্পঞ্জি কেক বানানো যায় তখন ময়দা খাওয়ার প্রশ্নই ওঠে না। এমনিতেও ময়দা আমাদের শরীরের জন্য ভীষণ আনহেলদি। একটা পিস এবারে কেটে দেখাই কেকের ভেতরটা কেমন হলো। দেখুন ভেতরটাও কতটা স্পঞ্জি আর একদম পারফেক্টলি কুক হয়েছে। এবার তাহলে চটপট বাড়িতে ট্রাই করে ফেলুন। হ্যাপি ক্রিসমাস এভরিওয়ান। থ্যাংক ইউ।